বাতাসের কাছে ছিলাম আমি ফেরেশতার মতো। আজকে কোরআনের কথা বলতে যাই মাথা ফাটা ফেললো। তা আমার আপন চাচা, যেই চাচা আমার মা ইন্তেকালের পরে আমার কোলে নিয়ে কত সুমা দিছে, যেই জায়গায় আঘাত করে আমার কপালটা ফাটায় দিল, আমার চাচা এইখানেও বহুতবার সুমা দিছে। আমার কত আদর করে বলতো, মুহাম্মদ রে তোমার বাবা নাই, তাতে তুমি দুঃখ নিও না। আবুল আহাব তোমার বাবা। তোমার যদি মক্কায় কেউ একবার চোখ উল্টাইয়া কথা কয়, আমি আবুল আহাব তার মাথা ফাটাই দিব। আল্লাহু আকবার জোরে বলো। আজকে আমার সেই চাচা আমার কপাল ফাটায় দিল। তুমি কই গো আল্লাহ? এই মক্কায় কি তাহলে আপন বলতে আমার কেউ নাই? আমার আল্লাহ সূরা নাযিল করলেন, ওয়াজাদাকা আইলান ফাগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবী আপনার সেই ইতিম অবস্থায় আমি নিজ হাতের থেকে ছেড়ে দেই নাই। ও নবী আপনার কোনোদিনও আমি কষ্ট দিতে রাজি নই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আপনাকে সদা সর্বদাই নিজের আয়াতকে রেখে দিয়েছি গো নবী, কষ্ট নিয়েন না গো নবী। যারা আপনার অন্তরে আগুন লাগিয়েছে তাদের অন্তরে আগুন লাগাবো আমি আল্লাহ। না গো নবী না, আমি দেখি প্রতি সোমবার আর শুক্রবার আপনি আলমারিটা খুলেন, আলমারিটা খুলিয়া দরজাটা ফাঁক করে ওই জামাটা হাতে লইয়া ঘিরান গো নবী। আর আমাকে কেঁদে কেঁদে বলেন, খাদিজা এটা আমার জীবনের প্রথম দাওয়াতের রক্ত। আমার যুবক ভাইরা, ইসলাম কি এত তাড়াতাড়ি মুইসা ফেলানো যাবে না? এই ইসলাম নামের নৌকাটা এত কষ্টের আমার নবীর গো বাবা। এই রক্ত মাখা জামাটা নবীর নখের কাছে নিয়ে ঘিরান নিতেন। মা খাদিজা বললেন, নবীজি ওই জামাটা আপনি একটু আজকে পড়েন। নবী বলে, কেন খাদিজা? আপনি পড়লেই তো আপনার গায়ের ঘিরান আসবে। আপনার ওই জামাটা আমি কাফন বানাইয়া কবরে যাব। নবী আমার কাঁদে আর বলে, খাদিজা রে আপনি আমার এত ভালোবাসেন, নবী আপনার কি মনে আছে গো নবী? আপনার যেদিন আমি বিবাহ করেছিলাম মক্কার সব বেঈমানগুলা বলছিল খাদিজা পাগল হয়ে গেছে। যেই ছেলেটার কোনো অস্তিত্ব নাই, যার মা বাবা কেউ নাই, রাখাল হিসাবে চাচার বাড়ি বড় হইল। চাচার বাড়ির থেকে খাদিজার বাড়ি 7 মাস ছাগল চড়াইলো। এই রাখালটারে খাদিজা বিয়ে করলো। এই ছেলেটার মহরণের টাকা তার চাচা সুদ্ধে দিয়ে দিল। যেই ছেলেটা নিজের মহরের টাকাটাও দিতে পারলো না 700 দিনার, যেই ছেলেটা একটা কানের তাও দিতে পারলো না, যেই ছেলেটা 2টা কাপড়ও দিতে পারলো না, এমন একটা ছেলের বিবাহ করলো ধনকুব মহিলা খাদিজা। এই মহিলাটার মাথায় কোনো বুদ্ধি নাই। নবী আপনার মনে আছে কি? মক্কার সব বেঈমানগুলোরে আমি দাওয়াত দিয়ে খিলাইছিলাম। তাদের সামনে খাবারের প্লেট সাবমিট করিয়া আমি তাদের কাছে জিজ্ঞাসা করছিলাম, আজকে একটা সত্য কথা কোন? ভোজন তো হয়ে গেছে। কয় হ্যাঁ। বলেন তো আমার এই স্বামীটা দেখতে কেমন? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তার নামটা কেমন? পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের নাম। এই লোকটার বংশটা কেরম? পৃথিবীর শ্রেষ্ঠ বংশ। হে বাজার, নবীরা যে গায়েব জানেন এটাই তার কোরআনের দলিল। নবী
নবীরা গায়েব জানলে মুসা কিন্তু ওই লক্ষ জনতার সমাবেশে আসতো না, ঠিক না বেটা? আবার আরেক কওল আছে মুসা যাই নাই আসছে, কারণ মুসার জানা আছে আল্লাহর পয়গম্বররা যে মাসুম বেগুনা, আল্লাহর পয়গম্বরদের পক্ষে কাজ করবেন কে, এটা মুসার জানা আছে। মুসা আলাইহিস সালাম ওয়াজ করতে উঠছে, কারণ দূরের থেকে পান্ডা লাগাই দিয়েছে, ডাক্তার দিছে, উঠিস টাকা উঠ উঠ ক, ওই হন ওয়াজে মানুষ কাঁদতাছে, উঠ ক। মহিলা খালি মুসার দিকে এত সময় তাকায় নাই। আবার দেখেন কি ছদ্মবেশে আনছে, বোরকা পরায় আনছে, যেন বুঝে যে মুসা তার লগে করছে ঠিক। মহিলা বোরকার মেকআপটা উঠাইয়া খালি মুসার দিকে একবার তাকায়, বাজানরে একবার শুধু আল্লাহর পয়গম্বরের দিকে তাকাইছে। গিলাসের উপরে যেমনি রোদ্রের সূর্যের তাপ লাগলে চমক দিয়া উঠে, এই মহিলা মুসা নবীর কপালের দিকে একবার তাকাইবার সঙ্গে সঙ্গে তার পুরা বডিটা আমার আল্লাহর এক্সরে দিয়া ওয়াশ করে ফেলেছে। এ যুবক ভাইরা রে, وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষরা যার অন্তরে আমি রবের ভয় আছে, আমি আল্লাহ তার জন্য রেডি আছি। মুসা পয়গম্বর চোখটা শুধু ওই মহিলার দিকে একবার পড়ছে, মহিলাও একবার পড়ে গেছে। মহিলা এক নজরে বাবা তার পুরা বডির সব ষড়যন্ত্র দূর হয়ে গেছে। মহিলা দাঁড়ায় বলে, শ্রোতা মণ্ডলী, আমি এত সময় আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে তাকাই নাই, এই চেহারার ভিতরে কোন জিনা করে রূপ ধারণ হতে পারে না, এই চেহারার মধ্যে কোনদিন তুহমাতের আলামত ঢুকতে পারে না। আমার পরে আসমান ভাঙ্গা পড়ুয়া, আমার পেটে যে অবৈধ বাচ্চা দেখে, আসলে অবৈধ বাচ্চার বাবা হলো কারুন। আল্লাহু আকবার। ওই আল্লাহ এখন আছে না নাই? জোরে বলো, আছে না নাই? বাজান, এই আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহকে বলতেছে, আল্লাহ তোহমাতের ভিতরে ফেললা, নদী পার করাইলা, 12 কিলোমিটার রাস্তা তুমি করে দিলা, 12টা রাস্তা করলা, এত কষ্ট মুসা পয়গম্বরে দিলা, শুধু একটা কথা কইবেনি, উম্মতি মুহাম্মাদের এত দাম কেন? আল্লাহ বলে, মুসা রে, আমার নবীর উম্মতকে কেন এত দামি করছি বুঝা? যদি তোরে বুঝাইতে হয় তাহলে মুসা নবীর উম্মত বাদ দিয়া, নবুয়তি বাদ দিয়া আমার নবীর উম্মত তোরে বানাইতে হইব। সুবহানাল্লাহ বলেন না? আমার তোর নবুয়তি বাদ দিয়া আমার নবীর উম্মত বানাইতে হইব তোরে। মুসা কয়, তাহলে আমার নবুয়তি দরকার নাই, তবু তুমি আমারে বুঝাও, আমি তার উম্মত হইতে চাই। এ ভাই, এত প্রশংসার কথা, আমাগো দাম, আপনার আমার দাম। কিয়ামতের মাঠে শুধু একজন নবী আমাগো কাতারে দাঁড়াইব, সে হলো ঈসা নবী। সুবহানাল্লাহ কর না কেন? আপনাকে মন খারাপ বললো কে কেন হয়েছে? কথা কর না কেন? নেদানো না, সেদানো না। আমি তো কোনো ইলেকশন করতে আহি নাই যে আপনাকে চেয়ারম্যান ভোট চাই গেছে, আর এখন বর্তমান আমার শাশুড়ির দল যারা করে একবার ভোট চাওয়া লাগে। কথা কর না কেন? নৌকা নিলেই তো পাস, যমুনার এই পার দ্বারাই নৌকা ছাড়বো, এই পারেন বাতাসও লাগবো না, কোনো ঢেউ লাগবে না, মাঝি মারলাম লাগবে না। এ কথা কর না কেন? এই নৌকা সোনার বইটা পবনের, সোনার না পবনের বইটা,
শুধু একসাথে বলতে হবে জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না? না কে সিরাজগঞ্জ থেকে গোপালগঞ্জ গেছে? আল্লাহ আছে তো? আল্লাহ আছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, উনি শক্তিশালী। আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। তাকায় দেখ, এই ইঞ্জিনিয়ার, এই শক্তিশালী, এই কোটিপতি, এই শিল্পপতি, এই দুনিয়ার ক্ষমতা ভোগ, একবার তাকায় দেখ কত বড় একটা ছাদ লাগাই রেখে দিয়েছি। ওয়াক বিগাইরি আমাদিন তারাউনা, সাত আসমান আমি আটটা ফেরেশতার কাঁধে রেখে দিয়েছি। আল্লাহু আকবার জোরে বলেন। ফারজি'ল বাসার, তাকায় দেখ, ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। যতবার তাকাবি আমার আসমানের ভিতরে কোনো ফাটা ফুটা পাবি না, যতবার তাকাবি খালি আমার কুদরত। তোরা ভাববি ভাইগা মাথার কম্পিউটার তার ছিঁড়ে যাইব, ডাক্তার মুরাদের মতো মাথার চুল উড়ে যাইব, মাগার আমার একটা কুদরত শেষ করতে পারবি না। কথা বল না কেন? সহজে বলতে পারবে এইটা সারি না, এইটা থাকতে দিব না, কিন্তু ওইটাকে প্রতিষ্ঠা করতে কত কষ্ট তুই জানিস না। আমার দিকে তাকা, আল্লাহ আছে না? মুসা পয়গম্বর বললেন, আল্লাহ তাহলে আমার নবুয়তি বাদ দেন, তবু আমার বুঝায় দেন উম্মতে মুহাম্মাদের এত দাম কেন? আল্লাহ বললেন, তাহলে শোন মুসা, আমার নবীর কিছু কিছু উম্মত থাকবে, কিছু কিছু আলেম থাকবে, যেগুলা কিয়ামতের মাঠে তোমাদের সাথে জান্নাতে যাবে। এই যে মাদ্রাসার হুজুরগুলি, এই যে ডানের গুণে, পাটের গুণে, সরিষার গুণে, পেঁয়াজের গুণে মানুষের কাছে যে খয়রাতির মতো তাকায় থাকে, কিছু কিছু পান্ডা বাটপার, ইসলাম দুশমন, নবী দুশমন, আল্লাহ দুশমন, যদিও তোমাদের কাছে ওরা দামি, আল্লাহর কাছে সবচাইতে কুত্তা ছিল। এই তালবি আলেমগুলোর দেখা চোখ টাড়ায় আর কয় ওই যাইছে মোল্লার জাত, এখন মুরগির পায়ে বিরাম আছে, ওদের পায়ে বিরাম নাই। কথা কর না কেন? হালাকে যেই মুহতামিম তোমাদের মাদ্রাসার জন্য পেঁয়াজ উঠায়, ধান উঠায়, ওই লোকটা একটা ধনী পরিবারের ছেলে, ধনী না হোক মধ্যবিত্ত এলাকার ছেলে, ওই ইচ্ছা করলে সারা জীবন জমি খেত পাকায় পুকায় খাইতে পারে, কিন্তু আজকে তোমার প্রতিষ্ঠানের লেগে জীবনটা দিয়ে দেয়, আজকে তোমার গ্রামের মানুষ তার প্রবঞ্চনার পাত্র বানাও। তুমি কি একবারও ভাবলা না আমার রব্বে কারীম তাকে ওই মাদ্রাসার জিম্মাদারি দিয়েছে, ওই প্রতিষ্ঠানের আমানত দিয়েছে? বিশ্বনবীকেও মক্কায় বিশ্বনবীর বাবার চাইতে বড় লোক কেউ ছিল না। কথা বলো না কেন? বিশ্বনবী ইচ্ছা করলে তার দাদার যে সম্পদ ছিল, এই সম্পদ সারা জীবন ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে নবী খাইতে পারতেন। তার দাদার একখানি জমি বেচলে নবী ৬৩ বছর পর্যন্ত কারো কাছে যাই, এমনকি বাহিরে বের হয়েও খাওয়া লাগতো না। হালাকে আমার এই নবী একটা জমা গায়ে দিছে, একটা জমা। আল্লাহু আকবার বলতে পারেন? কোরআন শরীফে তার প্রমাণ। আল্লাহ কি বলে শুনেন, ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا। শুনছেন আল্লাহ কি কয়? ও নবী, আপনার একটা জামা ছিল, তাও যে দিয়ে দিলেন। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদ মালুমান মাহসুরা। আপনি কি জানেন বিশ্বনবীর দাদার একটা মাসের ইনকাম যদি ওই জামানার সাথে তুলনা করা হয়, আপনার বাংলাদেশ চালানো কোনো ব্যাপার না। আব্দুল মুত্তালিব প্রতিদিন হাজীদেরকে 50টা করে উট জবাই দিয়ে খাওয়াই। হজের 5 দিন প্রতিদিন 50টা করে উট। ওই জামানার একটা উট এই জামানা 2.5 কোটি টাকা দাম। এই যে মেদা সেদা উট দেখেন, এইগুলি মিয়া আব্দুল মুত্তালিবের উটগুলি এত দামি ছিল, হাদিস রিসার্চ করে পাওয়া যায়। তার দাদার একটা উটের দাম কত ছিল? 2 কোটি টাকার উপরে বর্তমানে।
এখন যে আপনার সবচেয়ে দামি একটা উট যদি কেউ কিনতে যান 80 লক্ষ টাকা লাগবে। সৌদিয়ান উট যদি এই দেশে কিনতে যান, এই যে বাংলাদেশে 22 লাখ 23 লাখ 30 লাখ দিয়ে যে উট কেনেন, এগুলা পাকিস্তানি আর ইন্ডিয়ান। সৌদির একটা উট যদি আপনি এখনো আনেন ট্রাভেল দিয়া ব্যাগ দিয়া 1 কোটি টাকার কাছাকাছি লাগবে। কি মনে করলেন আপনি? তো ওই জামানার যদি এত দামি 50টা উট হজের প্রতিদিন আব্দুল মুত্তালিব, এই জন্য তাকে খাজা আব্দুল্লাহ বলা হয়, খাজা আব্দুল মুত্তালিব বলা হয়। খাজা আব্দুল মুত্তালিব কেন বলা হয়? তার মতো দানশীল মক্কার বাক্কা শহরে, তখন তার মক্কার নাম ছিল না, নাম ছিল বাক্কা। কি নাম? সবাই বলেন কি নাম? সবাই খালি মক্কা মক্কা জানেন, এই শহরটার আসল নাম মক্কা না, শহরটার নাম বাক্কা। শোনেন কোরআনে কি বলে, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। গলাটা চায়না সেট হয়ে গেছে, চিল্লাইতে চিল্লাইতে। টাকা ওইদিকে মুসলমানের গলা। কি ভাবো তুমি? হ্যাঁ, আমার নবী ওই জামানায় একটা জামা বানাইছিলেন 50টা উট বেচে। সুবহানাল্লাহ, জোরে কইতে পারেন না? এটা আমার বাবার কথা না, বুখারী হাদিস কিতাবুল লিবাস। এটা আমি বানাই কোন, আলেমদের কাছে জিজ্ঞেস করেন। আমার নবীরে দেখতে পারতেন পেটে ক্ষুধা, কিন্তু আমার নবী রাস্তা দিয়ে চললে মনে হইতো আমার নবীর চাইতে দামি কোনো মানুষ এই পৃথিবীতে হতে পারে না। এই যে আলেম ওলামা বেতন পায় হুদা 3,500 টাকা, 9,000 টাকা, 10,000 টাকা, আর তোমার দাম রাড়া পায় 1 লাখ টাকা। 1 লাখ যেটা ঘুষ বেতন পায়, ওইটা ঘুষ খায় 2.5 লাখ। এরপরে হের বউ কয় চাইল নাই ডাইল নাই, আর এই হুজুরের বউ মাছ খাইতে খাইতে কয় আর খামু না, আজকে খামু শাক পাতা। কারণ কি জানেন? এই 10,000 টাকার ভিতর তো আমার মালিক কত বরকত দিয়েছে। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ যেমন আমি রিজিক দেনেওয়ালা, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সমস্ত মানুষের রিজিকটা তো আমি। ডাইরেক্ট যদি আল্লাহর পক্ষ থেকে কারো প্রতি রিজিক নাযিল হয়, ওই রিজিক 1 কেজি চাউলের ভাত দিয়া 20 জন খায়, তারপরে কমে না। আপনার 6 জনের লাগে 2.5 কেজি, আর হুজুরের 5 পোলাপান খায় 1/2 কেজি। কথা কন না? চাউলের দিক দিয়ে তো সাশ্রয় হইতেছে, কারণ ওই চাউলের বস্তার ভিতরে রব্বে কারীমের বরকত আছে। 50টা উট বেচে নবী একটা জামা বানাইলেন। এই জামাটা এই মদিনায় গেছে। মারহাবা, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এই জামাটা লয়ে গেছে। নবীর জীবনে কয়েকটা জামা ছিল, নবী কোনোদিন ধোয় নাই। আমার কাছ থেকে দলিল নেন, আমি বানায় কথা বলি না। কষ্ট হইতেছে? জোরে বলেন। রাগ করতেছে? তখন গাতা তামার কি মুসলমানের পোলা, আমার নবী জীবনে কয়েকটা জামা ধোয় নাই। জামাগুলোর নাম কয়ে যেগুলো মেকরাম কাজে লাগবে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে পাবেন। সিরাতের সবচেয়ে উল্লেখযোগ্য কিতাব, যেটাকে আজও পর্যন্ত যেটাকে ওভারটেক করার মতো কিতাব জন্ম নেয়, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে পাবেন। আমার নবী জীবনে 3টা জামা কোনোদিন ধোয় নাই। একটা জামা হলো তার চাচা আবু লাহাব আমার নবীরে থাবর দিছিল। অথবা পাথর দিয়ে আঘাত করেছিল, মাথা ফেটে ওই জামাটা রক্ত ঝরছিল। দাওয়াত ও তাবলীগের কাজ এত সহজ না। আজকে তাবলীগ নিয়ে কত ভণ্ডামি হচ্ছে আপনি কি জানেন? উলামা একরাম, তাবলীগ হলো আলেমদের শান, এটা আমলোকের শান না। আমলোকের হাতে যদি যায়, যেরকম বান্দরের গলায় গুনটি দিলে গুনগুন করে, তাবলীগের দায়িত্ব কোন আমলোকের হাতে ছেড়ে দিলে সে অবস্থায় হবে। আমার দিকে তাকান বাজান রে, আমার বিশ্ব নবী তার হাত তার চাচার হাতের জীবনের প্রথম তাবলীগের কাজ করতে যাইয়া জাবালে সাফার পরে দাঁড়ায় বলছিল, ইয়া আইয়ুহাল কওম কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। ও আমার বংশের মানুষেরা, ইয়া আইয়ুহাল কুরাইশি
ইয়া আইয়ুহাল খিতাবিন ইয়া আইয়ুহাল মুসাউবিন, প্রত্যেকটা কওমের লোকদেরকে ডাক দিয়া বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা যখন চাচার কানে পৌঁছাইল, মানুষগুলা নালিশ দিল, আবু লাহাব তোমার ভাতিজারে এত বাড়ায়া দিছো, আজকে পাহাড়ের পরে দাঁড়াইয়া নতুন ধর্মের দাওয়াত দেয়। আবু লাহাব রাগে রাগে দৌড়ায় আসছে, বড় একটা পাথর দিয়ে আমার নবীকে বাবা মেরে ফেলার ষড়যন্ত্র করে ফেলেছে। এমন জোরে আঘাত করেছে গো বাবা, মাথার চামড়া ফাটিয়া রক্ততে আমার নবীর জামা মোবারক লাল হয়ে গেল। কপালটা চেপে ধরে বলে, ও এই 41টা বছর মক্কার মানুষের কাছে ছিলাম আমি ফেরেশতার মতো, কোন কাজ করতো আমার সিদ্ধান্ত ছাড়া করতো না। আজকে কোরআনের কথা বলতে যাই মাথা বাটা ফেললো তা আমার আপন চাচা, যেই চাচা আমার মা ইন্তেকালের পরে আমার কোলে নিয়ে কত সুমা দিছে, যেই জায়গায় আঘাত করি আমার কপালটা ফাটায় দিল, আমার চাচাই কেন বহুতবার সুমা দিছে, আমার কত আদর করে বলতো মুহাম্মদ রে তোমার বাবা নাই তাতে তুমি দুঃখ নিও না, আবু লাহাব তোমার বাবা, তোমার যদি মক্কায় কেউ একবার চোখ উল্টাইয়া কথা কয় আমি আবু লাহাব তার মাথা ফাটাই দিব। আল্লাহু আকবার জোরে বলো। আজকে আমার সেই চাচা আমার কপাল ফাটায় দিল, তুমি কই গো আল্লাহ, এই মক্কায় কি তাহলে আপন বলতে আমার কেউ নাই? আমার আল্লাহ সূরা নাযিল করলেন, ওয়াজাদাকা ইলান ফাগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবী আপনার সেই এতিম অবস্থায় আমি নিজ হাতের থেকে ছেড়ে দেই নাই। ও নবী আপনার কোনোদিনও আমি কষ্ট দিতে রাজি নই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে সদা সর্বদাই নিজের আয়াতকে রেখে দিয়েছি গো নবী, কষ্ট নিয়েন না গো নবী। যারা আপনার অন্তরে আগুন লাগিয়েছে তাদের অন্তরে আগুন লাগাবো আমি আল্লাহ। কে 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 আগুন কে লাগাবে? এ সিরাজগঞ্জের মুসলমান এবার আওয়াজ দাও, বিশ্বনবীকে দিয়ে যদি আল্লাহ সিদ্ধান্ত দিতে পারে, সান্ত্বনা দিতে পারে, যারা কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যেই নাস্তিকে কথা বলুক সে যে দলেরই হোক, ওর বিরুদ্ধে অ্যাকশন নেবে আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। ইসলামের কথা বলতে যে যদি রসুলের কপাল ফাটাইতে হয়, আপনার আমার কপাল ফাটবে, এর ভিতরে কোনো কিছু নাই। কথা বলেন না কেন? এই একটা দলিল তো দিতে হবে। আল্লাহ ও নবী আপনি প্রথম মার খেয়ে কথা বলেন না তো, একটা কথা পিছনে হবে। এই তোর বাপ বাড়ি এই বেড়ে, এই কমিটির লোক বসো বসো। আবার এই তোমার কোন লাগবে রে, তুমিও বসো। এগুলো ফুটি মাছের মতো গাবাইছে। আল্লাহু আকবার জোরে বলেন তো। কথা সিরিয়াল করতে কষ্ট হয় না? পিছনে এক একটা ডিস্টার্ব, কোনো আওয়াজ হবে না, আপনাকে সব হবে। আল্লাহর কাছে চান ইনশাআল্লাহ বলেন। সব কিছুর মালিক কে? ওই আল্লাহ আছে না? প্রমাণ হয়ে যাবে আজকে। আর উম্মতে মুহাম্মাদিরা তো ফুটি মাছ মনে করো না। আর ইসলামের বিরুদ্ধে কথা কইয়া তোমরা সাকসেস হইবা তাও পাইবো না। এই ইসলাম আনতে বহুত কষ্ট হয়েছে। শাহজালাল আমানি তার নিজের দেশে কবরে নাই, এই দেশে কবর হয়েছে। কি ভাবো তুমি?
শাহজালাল আমানি রাতের অন্ধকারে ঘুমিয়ে আছে, বিশ্বনবী স্বপ্নে দেখা, তাহলে বোঝা গেল এই দেশে তাবলীগ আনছে আমার নবী। আমার নবী পাঠাইছে দিনের দায়রে, তারা লড়াই করছে। এখন আমরা কই বাবার দাস, দাদা তার আমার শাশুড়ির দাস, আবার কেউ কেউ আমার স্বামীর দাস। এটা উলামা ইকরামের দাস, শাহজালাল আমানির দাস। শাহজালাল আমানি বড় এক মাদ্রাসার মুহাদ্দিস, ইতিহাস খুলে দেখো। মুহতামিম, 4টা মাদ্রাসার মুহতামিম সে। বাড়িঘর ছাইরা সব ছেড়ে চলে আসছে এই দেশে। কেন আসছে? এবার আওয়াজ হবে যদি মুসলমানের রক্ত তোমার শরীর থেকে লাগে। আমাদের টাকলু চাচা কইলা রয়ে গেল, তা কইয়া গেছো কই? সংসদে বলে উত্তোলন করবা, করো না। তোমার দলের মধ্যে তোমার আলু ভর্তা বানায় না। প্রধানমন্ত্রী বলে দিছে সব জিনিস নিয়ে মাথা ঘামাইবা। ছাগলের 3 নাম্বার বাচ্চা। কষ্ট হইতেছে, ভয় পাইতেছে। ফালা তাখশাউন নাস ইখশাউনি, আল্লাহ কইছে তো কোরআনে। ভয় মানুষে পাইছ না, ফালা তাখশাউন নাস, ভয় মানুষে না, ইখশাউনি আমারে পাইছ। তাহলে তোরে জেলখানাও নেব না, তোর বিরুদ্ধে মামলা হইব না, তোরে পুলিশেও সুমা দিব, সার্জেনও সুমা দিব, তোর গাড়ি ফেরির কাছে গেলে আগে উঠাই দিবে। ওই হুজুল্লাহ ইনশাআল্লাহ বলো না কেন? কিন্তু দিলটাকে পরিষ্কার রাখতে হবে, কাজ করতে হবে আল্লাহর জন্য। কার জন্য কাজ করতে হবে? ওই আল্লাহর জন্য করবেন না, না মানুষকে দেখাবার জন্য? মানুষকে দেখাবার জন্য করবেন, ঠিকই আপনার বিরুদ্ধে 21টা করে মামলা হইল। এদিকে তাকান আমার দিকে। এই মুসলমান, যতদিন পর্যন্ত আল্লাহর জন্য জীবন থাকবে, আল্লাহ তার জন্য তার জীবন থাকবে। ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর, এগুলো আমার কথা না, গোপালগঞ্জের খেতের থেকে আনি নাই, এটা সিরাজগঞ্জের শহরের থেকে আমি আনি নাই, ওটা কেরানীগঞ্জের থেকে আনি নাই, সমস্ত আল্লাহর কথা। 1443 বছর আগে আমার আল্লাহ বলে দিয়েছেন, তুমি যদি আমার হও আমি তোমার হব। এটা ভুলে যান কেন? তাকানে দিকে বিশ্বনবী 3টা জামা জীবনে ধোয় নাই, কয়েকটা জামার ভিতরে একটা জামা, ওই যে চাচা জামার ছিল, ওই ইসলামের প্রথম দাওয়াতের জামা রক্ত যে পড়ছিল, এই জামাটা ধোয় নাই। এই জামাটা ভাঁজ করে মা খাদিজার কাছে দিয়ে এইভাবে বলছিলেন, খাদিজা আমি জানি কিয়ামতের মাঠে আমার আল্লাহ বলবে আসফাল ইমান সীতা, নবী আপনি সুপারিশ করেন, আমি পাইকারি দামে মাফ করব। আপনি খালি একবার বলেন আসফাল ইমান সীতা, তোরে আমি চিনি, যা আমি মাফ করে দেব। হুজুর আপনাকে হাত দিয়েছে, মাফ করে দেব। এই মুসলমানের মোলা, কিয়ামতের মাঠে শুধু একজন মানুষকে আল্লাহ অর্ডার দিবেন আসফাল ইমান সীতা, আর কাউরে না। আপনি বলেন কারে কারে টার্গেট করছেন, আমি তারই মাফ করে দেব। ওর কি করছে এটা আমি তাকাবো না, ও কি করছে এদিকে আমি তাকাবো না। আপনি খালি একবার নজর দিয়ে বলবেন, কিন্তু বাসর থেকে ঈমান আনা, ঈমান হতে হবে। জীবনের অ্যাকাউন্টে শিরকের কোনো গন্ধ থাকলে হবে না। নবী ও দলের জন্য আপনারে গালি দিছে, ও দালালি করছে, ও দলের কারণে ও আওয়ামী লীগ থেকে খারেজ হয়ে যাবে, এই জন্য ওর ক্ষমতা ছিল কিন্তু কথা বলে নাই, ওরে আমি চিনি না। নবী আপনারে গালি দিছে, ওর কর্মী, ও চেয়ারম্যান ইচ্ছা করলে ওর গাল দুটো ফাটাই ফেলতে পারত, ও বাধা দেয় নাই। আর দলের কারণে নমিনেশন ছুটে যাবে, নবী এর সুপারিশ করেন না। কিন্তু আপনারা যারা গালি দেয় নাই জীবনে, কিন্তু গরিব মানুষ ছিল, রিক্সা চালক, কিন্তু নামাজ ঠিক মতো পড়তে পারে নাই, কাজের অভাবে ধান খাতে পাট খাতে সময় চলে গেছে। নবী আলেম, গরিব একটা আলেম, কিন্তু পরবর্তীতে সে নষ্ট হয়ে গেছে, কিন্তু জীবনে আপনার বিরুদ্ধে কথা বলে নাই। পরে খালি আপনি একবার টার্গেট করে দেন, যদি সেটা আমার হক হয়, আল্লাহর হক মানি, নামাজ রোজা হজ যাকাত এগুলোর আল্লাহর হক, যদি এটা আমার হক হয়, যদি এটা আমার হক হয়, নবী যতই অপরাধ করুক আপনি একবার বললে আমি ওরে মাফ করে দিব, আমি মাফ করে দিব না, আমি মাফ করে দিব। কিন্তু আপনার হক হইলে আমি মাফ করব না, আপনার হক আপনার মাফ করতে দিব না। কি মনে করলা তুমি আমার নবীরে গালি দিবা? নামাজ রোজা সব ঠিক আছে, হজ ঠিক আছে, তোরে থাপড়াইতে গাল লাল করে ফেলবে ফেরেশতারা। কথা বল না কেন? কবর যাইয়া তোর কোনো বাপ নাই তোরে কিছু করতে পারবে? কথা বলো।
বাহাদুরি দুনিয়ায় মরার পরে না। কত বাহাদুর মারা গেছে। প্রেসিডেন্ট জিল্লুর রহমান ক্ষমতায় থাকাকালীন মারা গেছে। বছরে বছরে খালি তার মৃত্যুবার্ষিকী পালন হয়, দুই গাছ ফুলের মালা লয়ে যায়। সূরা ইখলাস ফাতিহা উপরে একটু দোয়া করে। কথা কও না কেন? ইরশাদ চাচা মরে গেছে, তার দলের লোকেরা যায় যায় কতগুলো ফুল গাদাই থিয়া। আর আহমদ শফি সাহেব মারা গেছে, যায় দেখো 24টা ঘন্টা কোরআন শরীফ তেলাওয়াত হয়। আল্লামা শামসুল্লাহ ফরিদপুরের কবর কাছে দেখো 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয়। তারা মরার পর বাদশা, জীবিত অবস্থায় বাদশা, ফানিমাল মাওলা ওয়া নি'মান নাসির। তারা তার বডিগার্ডকে আল্লাহর কাছে বিক্রি করেছিল। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফায়ুকতালুন ওয়া'দা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল। হে মুমিন, তোর জান আর মাল, তোর বডিরে আমি কিনছি আমার জান্নাতের বিনিময়ে। কে বলেছে? কিন্তু শর্ত একটা, বেঈমানগুলোর মারবি আর মরবি। ঘরে হইয়া হইয়া কবি আমি মরমু, তুই ইমানদার না, তুই মুসলমানই না। কষ্ট হইতেছে? টাকা নেই দিতে। নবী 1 নাম্বার জামা জীবনে ধোয় নাই, ভাঁজ করে রেখে দিছে। খাদিজা, এই জামাটা আলমারিতে রেখে দাও, সুন্দর করে রেখে দাও। বঙ্গবন্ধুকে যেই জামা দিয়ে শহীদ করা হয়েছে, হত্যা করা হয়েছিল, ওই জামাটা কিন্তু এখনো আছে, জানেন না? এখনো বঙ্গবন্ধুর বাড়ি টুঙ্গিপাড়া। না, আমি বিয়ে করছি টুঙ্গিপাড়া, আমি জানি না। বহুতবার ওই জামাটা আমি গুনাহগার দেখছি। বঙ্গবন্ধুর জামা দেখছি যে আমি জান্নাতে গেছি, তা না। বললাম, এক্সাম্পল দিতে যে বললাম, প্রেসিডেন্ট জিয়ারে যেই জামায় মারছে ওই জামা এখনো আছে। কিন্তু কথা কন না কেন? এটা স্মৃতি হিসেবে রেখে দিছে, শুনছি আর কি। কিন্তু বঙ্গবন্ধুরটা আমি দেখেছি, মুসলমানের পোলা ঠিক বঙ্গবন্ধুর জামা যদি রাইখে দিতে পারে, আমার নবীর জামাকে রাইখে দেওয়া যায় না? এখনো পর্যন্ত নবীর জামাগুলো জাদুঘরে আছে। ইস্তাম্বুলের জাদুঘরে এখনো আছে। নবীর দাঁতটা আছে, নবীর 17টা চুল আছে। আমি গুনাহগার দেখেছি, না দেখে আমি বলি না। 14টা দেশ আমি গুনাহগার এই বয়সে সফর করেছি। আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ বলেন। আমার মতো তেলাসর একটা পাহি আলেম আজ থেকে 20 বছর, আজ থেকে 15 বছর আগে আমার একটু জিগাইতো না। হয়তো আল্লাহ যে কোনো ভাবে কবুল করছে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমার যে এলেম কালাম আর আমার যে কণ্ঠ, এ দিয়ে মাঠে থাকানো যায় না। এ মুসলমানের দিকে তাকাও। বিশ্ব নবীর ওই জামাটা তাকে রেখে দিলেন। এই জামাটা কবে নবী চাইছিলেন জানেন? খাদিজা যেদিন ইন্তেকাল করবেন, খাদিজা ইন্তেকালের সময় আমার বিশ্ব নবীরে বলছিলেন, নবী গো, আমি আপনার কাছে কয়েকটা জিনিস চাই, আমারে দিবেন। 1 নাম্বার একটা জিনিস, আপনি যেই জামাটা প্রথম দাওয়াত তাবলীগের কাজ করে কপাল ফাটাইয়া রক্তেতে লাল করছিলেন, ওই জামাটা আমি রাইখা দিছি। নবী, এখনো আমি ধুই নাই। এতটা বছর চলে গেছে, 23টা বছর চলে গেছে। আপনি যদি আবার অনুমতি দিতেন, আপনার ওই জামাটা দিয়ে আমি কাফন পরে কবরে যেতাম। নবী বলে, কেন গো খাদিজা, আমার গায়ের জামা তো এখন সুন্দর না গো নবী, না। আমি দেখি প্রতি সোমবার আর শুক্রবার আপনি আলমারিটা খুলেন, আলমারিটা খুলিয়া দরজাটা ফাঁক করি ওই জামাটা হাতে লইয়া ঘিরান লঙ্গ নবী। আর আমাকে কেঁদে কেঁদে বলেন, খাদিজা, এটা আমার জীবনের প্রথম দাওয়াতের রক্ত। আমার যুবক ভাইরা, ইসলামকে এত তাড়াতাড়ি মুইসা ফেলানো যাবে না। এই ইসলাম নামের নৌকাটা এত কষ্টের আমার নবীর গো বাবা। এই রক্ত মাখা জামাটা নবীর নখের কাছে নিয়ে ঘিরান নিতেন। মা খাদিজা বললেন, নবীজি, ওই জামাটা আপনি একটু আজকে পড়েন। নবী বলে, কেন খাদিজা, আপনি পড়লেই তো আপনার গায়ের ঘিরান আসবে। আপনার ওই জামাটা আমি কাফন বানাইয়া কবরে যাব। নবী আমার কাঁদে আর বলে, খাদিজা রে, আপনি আমারে এত ভালোবাসেন, নবী আপনার কি মনে আছে গো নবী, আপনার
আপনার যেদিন আমি বিবাহ করেছিলাম মক্কার সব বেঈমানগুলা বলছিল খাদিজা পাগল হয়ে গেছে, যেই ছেলেটার কোনো অস্তিত্ব নাই, যার মা বাবা কেউ নাই, রাখাল হিসাবে চাচার বাড়ি বড় হইল, চাচার বাড়ির থেকে খাদিজার বাড়ি 7 মাস ছাগল চড়াইলো, এই রাখালটারে খাদিজা বিয়ে করলো। এই ছেলেটার মহরানার টাকা তার চাচা সুদে দিয়ে দিল, যেই ছেলেটা নিজের মোহরের টাকাটাও দিতে পারলো না 700 দিনার, যেই ছেলেটা একটা কানের তাও দিতে পারলো না, যেই ছেলেটা 2টা কাপড়ও দিতে পারলো না, এমন একটা ছেলের বিবাহ করলো ধনকুব মহিলা খাদিজা। এই মহিলাটার মাথায় কোনো বুদ্ধি নাই। নবী আপনার মনে আছে কি মক্কার সব বেঈমানগুলোরে আমি দাওয়াত দিয়ে খিলাইছিলাম, তাদের সামনে খাবারের প্লেট সাবমিট করিয়া আমি তাদের কাছে জিজ্ঞাসা করছিলাম আজকে একটা সত্য কথা কোন, ভোজন তো হয়ে গেছে, কয় হ্যাঁ, বলেন তো আমার এই স্বামীটা দেখতে কেমন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তার নামটা কেমন, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের নাম, এই লোকটার বংশটা কেরম, পৃথিবীর শ্রেষ্ঠ বংশ। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। যেই বংশের নাম এত প্রশংসা করছি ইনজিল কিতাবে, তখন তো কোরআন নাজিল হয় নাই, আরো 15 বছর পরে কোরআন নাজিল হবে। সঙ্গে সঙ্গে তারা বললেন কুরাইশ বংশের প্রশংসা ইনজিল কিতাবই আছে। শুনিয়া লন্ড খাদিজা, এই ছেলেটার মতো দামি কোন ছেলে বাক্কা মক্কা মদিনা কোথাও হতে পারে না। মা খাদিজা বললেন, তাহলে সমালোচনা করলেন, বলে যে সমালোচনা একদিক দিয়া করছি, তার পকেটে একটা টাকাও নাই, গরিব। খাদিজা বলেন এতিম এই দিক দিয়ে সমালোচনা কয়, হ্যাঁ। মাইসারারে ডাক দিয়া বলে, মাইসারারে দলিলটা আন। এই যে ম্যাডাম, দলিলের ভিতরে মা খাদিজা শিক্ষিতা ছিলেন, লিখতেও জানতেন, পড়তেও জানতেন। ওই জামানায় শিক্ষিতা মহিলাদের ভিতরে খাদিজা 1 নম্বর। খাদিজার বাবা ধনের দিক দিয়ে 1 নম্বর। বাবা ইন্তেকালের পরে খাদিজা হয়ে গেছে মক্কা নয় সারা পৃথিবীর ভিতরে ধনীদের ভিতরে 1 নম্বর। কি মনে করলেন আপনি খাদিজারে? হ্যাঁ, কি মনে করলেন খাদিজারে? সেই খাদিজা বলেন দলিল আন। দলিল আনা হইল, দলিলের ভিতরে সাইন দিয়ে বললেন এই দলিলটা জানেন কার শানে লেখা হয়েছে? কার শানে? আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দে মানাফ বিন কুসাইয়া বিন কিলাব বিন মাররা বিন কাব বিন লুইব বিন গালাব বিন ফাহর বিন নাজর বিন কানানা বিন খুযাইবা বিন ইলিয়াস বিন মুদরিকা বিন মাহাদ বিন আদনান। তোমরা ভাবতে পারো একজনের নামে দিছি না। মুহাম্মাদের বাবা আব্দুল্লাহ, তার বাবা আব্দুল মুত্তালিব, তার বাবা আব্দে মানাফ, কুসাইয়া বিন কিলাব বিন মাররা বিন কাব বিন লুইব বিন গালাব বিন ফাহর বিন নাজর বিন কানানা বিন খুযাইবা বিন ইলিয়াস বিন মাজার বিন নাজর বিন মাহাদ বিন আদনান। শুধু মুহাম্মাদের নামটা আমি উল্লেখ করি নাই, ইসমাঈল আলাইহিস সালামের সন্তান মাহাদ বিন আদনান, তার নামও আমি উল্লেখ করে দিয়েছি। আমার ইস্তাবর ও ইস্তাবর সমস্ত সম্পদ এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নামে। আল্লাহু আকবার বলতে হবে। তার সমস্ত সম্পদ আমি মুহাম্মাদের নামে লিখে দিলাম। এখন তোমরা বলো মুহাম্মদ গরিব না ধনী? আবু জেহেল লাফ দিয়ে দাঁড়ায় কয় খারাপই না দৌড় মারবি? কয় বস আর খাড়ায় থাকুন যাবে না। মুহাম্মাদের নামে যদি সব সম্পদ খাদিজা লিখে দেয় গো, মুহাম্মাদের মতো শিল্পপতি বড় লোক এই পৃথিবীতে কোনো মানুষ না।